নমস্কার, আপনাদের ভিলেজ কুকিং শোতে সবাইকে স্বাগত। এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি এই টাটকা তাজা ধনেপাতা বাটা আর চিকেন কষা। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই দেখুন, শাকের দানা ছড়িয়ে দিয়েছি, ছোট ছোট শাকের চারা বেরিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর অনেক অনেক বন্ধু আত্মীয় পরিবারের মধ্যে শেয়ার করবেন। এতটা ধনেপাতা তুলেছি, এতেই হয়ে যাবে। চলে যাব রান্নাঘরের দিকে। এবার ধুয়ে নেব। এই ধনেপাতাগুলো, এগুলো দেশি ধনেপাতা, আর বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো হাইব্রিড। ওগুলো অত খেতে স্বাদ হয় না, কিন্তু এইগুলো দারুণ স্বাদ হয় খেতে। চিকেন কষা বানাতে লাগছে একটা লেবু, গরম মশলা নিয়েছি, শুকনো লঙ্কা, সাহা জিরে, আর নিয়েছি জয়িত্রী আর সাহা জিরে, সাহা মরিচ, এলাইচি, শুকনো লঙ্কা, সর্ষের তেল, লবণ, হলুদ, চিকেন নিয়েছি, পেঁয়াজ কুচানো, দুটো মিডিয়াম সাইজের রসুন ছাড়ানো আছে, আলু নিয়েছি 4টে, আদা 3 ইঞ্চি, আর ধনেপাতা বাটার জন্য নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ কুচানো, লঙ্কা আর 4 কোয়া রসুন। এবার উনুনটা জ্বালিয়ে নেব। একশো সর্ষের তেল দেব। এবার আদাগুলো বেটে নেব। এক চিমটে লবণ দেব। আলুগুলো ভেজে নেব। আদা বাটা হয়ে গেছে, তুলে নেব। এবার রসুনগুলো বেটে নেব। রসুন বাটা হয়ে গেছে, তুলে নেব। চিকেনের মধ্যে একটা লেবু নিয়েছিলাম, লেবুর থেকে দানাগুলো ফেলে দিয়ে রসটা দিয়ে মেখে নেব। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা, ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু পেঁয়াজ কুচানো, ভালো করে এবার মিশিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলেই আমি রান্নাটা করব। 4টে শুকনো লঙ্কা, আর আছে গরম মশলা আর সাহা জিরে ফোড়ন দেব। হালকা ভাজা করে নিয়ে পেঁয়াজ কুচানো দেব। এবার দেব রসুন বাটা আর একটু আদা বাটা। এই মশলাগুলোকে ভালো করে একটু কষে নেব। লঙ্কা, সাহা জিরে, সাহা মরিচ আর এই জয়িত্রী বেটে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, দেখুন এরকম করে। এবার এর মধ্যে এই যে মশলাটা বেটে রেখেছিলাম, শুকনো লঙ্কা, জয়িত্রী, সাহা জিরে, সাহা মরিচ, মশলাটা দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট কষে নেব। হয়ে গেছে। এবার যে মাংসটা মেখে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা দিয়ে, মাংসটা দিয়ে এবার ভালো করে কষে নেব। এগুলোর সাথে চিকেনটা ভালো করে কষে নেব। এই মাংসটা 10 মিনিট কষার পরে পরিমাণ মতো লবণ দেব। আমি রান্না করছি, তো আপনারা পরিমাণ মতো লবণ আর লঙ্কাটা পরিমাণ মতো দেবেন। দিলাম আলু, সেই আলুগুলো দিলাম। 2 মিনিট একটু মিশিয়ে নেব। এবার জল ঢেলে দেব। এবার ধনেপাতা বাটার জন্য এই মশলাটা তৈরি করে নেব। নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 4 কোয়া রসুন আর একটা পেঁয়াজ কুচানো। এগুলোকে সব একসাথে বেটে নেব। ধনেপাতাটাও দিয়ে একসাথে বেটে নেব। এবার 2 চামচ এলাইচ বাটা দেব।
ভালো করে মিশিয়ে নেব, নিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার চিকেন কষা, তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কড়াই থেকে 3 চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে পরিমাণ মতো লবণ দেব, রেখেছিলাম। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন আর ধনেপাতা একসাথে বেটে নিয়েছি। এই ধনেপাতা বাটাটা তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো। হবে বাটার মধ্যে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে নেবে, এইভাবে নাড়তে হবে। এবার দেবো 1/2 চামচ হলুদ গুঁড়া, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আগের থেকে অনেকটা ধনেপাতাটা জলটা শুকিয়ে এসেছে, আর একটু নাড়িয়ে নিতে হবে। এইভাবে আপনারা ধনেপাতা বাড়িতে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আমি অনেকদিন ধরে বানিয়ে খেয়ে সুন্দর লেগেছে এই রেসিপিটা, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। তৈরি হয়ে গেছে ধনেপাতা বাটা, এবার এটাকে তুলে নেব। এটা ধনেপাতা বাটা, আর এটা হলো চিকেন কষা। কেমন হয়েছে অভি ধনেপাতা বাটা? আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই ধনেপাতা বাটা বানাবেন। এবার চিকেন কষা খাবো, সবার প্রিয় চিকেন। চিকেন বলবো এবার কেমন হয়েছে। ভালো হয়েছে খেতে, একদম অন্যরকম লাগছে। আমি অন্যরকম মশলা দিয়ে রান্না করেছি। অভি চিকেন কেমন হলো? খুব ভালো। এইরকম রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন সবার আগে আপলোড নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।